কার্গো ভিলেজের পাশে ধাও ধাও করে জ্বলছে আগুন। তড়িঘড়ি বিমানবন্দরের নিজস্ব 3টি ও বিমান বাহিনীর ফায়ার সার্ভিসের একটি ইউনিটের মাত্র 2 মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে স্বস্তি ফিরে বিমানবন্দরে। তবে এটি প্রতীকী অগ্নিকাণ্ড। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অনুষ্ঠিত হলো অগ্নি দুর্ঘটনা থেকে রক্ষায় বিশেষ মহড়া। গত 18 অক্টোবর আগুনে পুড়েছে ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরের আমদানি রপ্তানি পণ্য রাখার কার্গো ভিলেজ। আর তাই আগুনের দুর্ঘটনা এড়াতে আগাম প্রস্তুতি হিসেবে এমন মহড়া। 1.5 মাস আগে ঢাকায় একটা অনেক বড় একটি ফায়ার ইনসিডেন্ট হয়েছে, যেটা সারা বিশ্বে একটা নাড়া ফেলে দিয়েছিল। তো তারই অংশ হিসেবে আমরা আমাদের সক্ষমতা কতটুকু রয়েছে সেই সক্ষমতাটা আমরা ঝালাই করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতে আমাদের এটা একটা কনফিডেন্স যোগাবে যে আমাদের এই ধরনের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা এয়ারপোর্টের পক্ষ থেকে যেন আমরা সচেতনভাবে কাজ করতে পারি। 25 বছর আগে আন্তর্জাতিক রূপ পাওয়া চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নিজস্ব ফায়ার স্টেশনের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনতে ছোট বড় 48টি ওয়াটার হাইড্রেন্ট ব্যবস্থা রয়েছে। প্রতিদিন এখানে 17টি আন্তর্জাতিক ও 36টি অভ্যন্তরীণ ফ্লাইট ওঠানামা করে। আর বছরে যাত্রী আসা যাওয়া করছে 16 লাখের বেশি। যদিও আগুনের ঘটনাটা ছিল প্রতীকী, তারপরও চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ফায়ার সার্ভিস এবং বিমান বাহিনীর ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় 1 মিনিটের কম সময়ে নিয়ন্ত্রণে আনা হয়েছে সে আগুন। সক্ষমতা দেখিয়েছে অল্পতম সময়ে আগুন নিয়ন্ত্রণ আনার। মূলত ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে শিক্ষা নিয়ে সক্ষমতা বাড়াচ্ছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ।